হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। তো বন্ধুরা দেখো, যা গরম পড়েছে আর এখন না মানে কোনো কিছুই খেতে ইচ্ছা করছে না, আর কোনো রিচ জাতীয় কোনো খাবারই খেতে ইচ্ছা করছে না। তাই দেখো আমি কিন্তু এখানে ডাল বসিয়ে নিয়েছি, আর তার সাথে ভেবেছি এরকম আলু ভাজা করে আর ডিম দিয়ে, দেখো 3টে ডিম সিদ্ধ করে নিয়েছি। আর ডিম সিদ্ধ দিয়ে আলু দিয়ে একসাথে চটকে মাখবো, মানে পেঁয়াজ ভাজা দিয়ে। পেঁয়াজটা অ্যাকচুয়ালি দিতাম না, আমার হাজব্যান্ড বললো যে পেঁয়াজ একটু ভেজে দেবে, ভালো লাগবে। তার জন্য দেখো পেঁয়াজ ভাজা দিয়েছি। আর কিন্তু আমি কিন্তু এখানে 2টো ডিম দিয়েছি, আর একটা ডিম তুলে রেখে দিয়েছি। তো ওটা পরে বরকে দিয়ে দেবো, কিংবা আমি খেয়ে নেবো। আর এদিকে দেখো 2টো ডিম দিয়ে একবারে বোম্বাই লঙ্কা দিয়েছিলাম ডালের সাথে সেদ্ধ করতে, তো ওটা দিয়ে একবারে কিন্তু চটকে মেখে খাচ্ছি। আর এরমভাবে কিন্তু ডিমের সাথে আলু একসাথে চটকে মেখে খেয়ে দেখবে, ভীষণ ভালো লাগে খেতে, ভীষণ। তো আমরা তো খেতাম বিয়ের আগে, তো এগুলো খুব ভালো খেতাম, জানো তো। মানে ডাল, আমার মা যদি ডাল আর এরকম পেঁয়াজ দিতাম না, শুধু নর্মালি আলু সেদ্ধ দিয়ে আর এরকমভাবে ডিম চটকে মেখে দিত, পুরো এত ভালো লাগতো না খেতে, অমৃতের মতো লাগতো। তো প্লেন খাওয়া, সিম্পল তো গরমে, তার জন্য আর কোনো রকম মাছ টাছও আজকে রাখিনি পাতে। তো এরকম সিম্পল দেখো গরমে এই দিয়ে কিন্তু আমরা দুপুরের কিন্তু মানে লাঞ্চটা কিন্তু সেরে নিয়েছি। তো দেখো আমার কিন্তু প্রায় মাখা হয়ে গেছে, তো মেখে রেখে নিলে। আর জানো তো আজকে দুপুরবেলা বসে বসে ভাবছিলাম যে কি করা যায়, কাজ পাচ্ছিলাম না খুঁজে, শেষমেশ দেখো এই বালি কিন্তু বার করে নিয়েছি। তো এই বালিটা কিন্তু আমার সেই গৃহপ্রবেশের সময় ঘরে ছিল, আর এদিকে বাদাম ছিল, সেই বাদাম নিয়ে ঘরে পড়ে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে, রেখে দিচ্ছি অনেকদিন। সেই আমি অ্যাকচুয়ালি বাদামটা নিয়ে এসেছিলাম কেন বলো তো, এই যে সুজির যে উপমা বানায় না, তার মধ্যে দেওয়ার জন্য। আর সুজির উপমা খুব একটা খাওয়া হয় না, আর এখন গরম পড়ছে না, ভালো লাগে না, উপমা খেতে ইচ্ছা করে না। তাই জন্য বাদামগুলো পড়ে পড়ে ভাবছি নষ্ট হয়ে যাবে, তার জন্য আমি এটাকে ভাবলাম যে বাদামগুলো একটুখানি ভেজে ফেলি, তাহলে মোটামুটি ঘুরতে ফিরতে খাওয়া যাবে। আর ওই যে বালিটা তোমাদের দিকে আমরা দেখলে, সেই বালিটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের যখন গৃহপ্রবেশ হয়েছিল তখন যে হোম করতে গেলে যে লাগে না, যজ্ঞের সময় যে বালি লাগে, তো সেই বালি থেকে খানিকটা বালি বেঁচেছিল। মানে এটা কিন্তু হোমের বালিটা না, মানে হোমের বালিটা তো জলে মনে হয় দিয়ে দেওয়া হয়েছিল, আর যে এক্সট্রা নিয়ে এসেছিলো তো সেটা ছিল। তো সেটাকে আমি আর ফেলে দিইনি, ওটা ঘরে রেখে দিয়েছিলাম প্লাস্টিক বেড়ে। তো ওখান থেকে এরকমভাবে বার করে আলাদা করে রেখে এরকমভাবে কোনো কিছু ভাজাভুজি করে খেতে ভালো লাগে, বিশেষ করে বাদাম। তারপরে হলো যখন কাঁঠালের সময়, যখন কাঁঠালের দানাগুলো হয়, সে কাঁঠালের দানা তো আগে তো আমরা তো মানে বাড়িতে কী করতাম, বাড়িতে সেই কাঠের উনুন থাকতো, কাঠের উনুনে রান্নার পরে মা রান্না করা হয়ে গেল, ওই গাদাখানে কাঁঠালের দানা দিয়ে দিতাম। তো ওটার কিন্তু আরও বেশি টেস্ট ভালো লাগে, কিন্তু এখানে তো এসব পাবো না, এখানে কাঠ কয়লা আগুন নেই। তাই জন্য কী করি, এরমভাবে বালি গরম করে আমি আগের বছর কিন্তু কাঁঠালের দানাগুলোকে ভেজে খেয়েছিলাম। তো এইভাবে তোমরাও কিন্তু এরমভাবে এই সুবিধাগুলো পেতে পারো। এরকম একটু বালি রেখে দেবে, যখন ঘর বাড়ির কাজ হয় কোনো জায়গা থেকে একটু এনে নিয়ে রেখে দেবে, ভাজাভুজি করা যায়। এদিকে দেখো আমি কিন্তু বাদামগুলোকে ভেজে নিয়েছি। তো বেশি আগুনের তাপ দেবো না, বেশি তাপ দিলে আবার কী বলো তো, পুড়ে ছাই হয়ে যাবে। তার জন্য কি করেছি, হালকা হালকা করে মানে মোটামুটি মানে গ্যাসটাকে কমিয়ে রেখে, মানে ধীমে ধীমে আছে, যখন বালিটা গরম হয়ে গেছে তখন ওটা বাদামটাকে দিয়ে আর ধীমে ধীমে আছে করেছি। আর যখন কিন্তু জানো বাদামগুলো যখন খুব ভারী ছিল যখন দিয়েছি, এবার যেই ভাজা হয়ে গেলে না, তখন কিন্তু পুরো একদম জিনিসটা কিন্তু একদম হালকা হয়ে যায়। তোমরা বুঝতেই পারবে যে বাদাম ভাজা হয়ে গেছে। দেখো বাদামগুলো পুরো ভাজা হয়ে গেছে, আর আরও ঠান্ডা হবে, তাও আমি তোমাদেরকে খোসাগুলো ছাড়িয়ে দেখাচ্ছি। খুব সুন্দর হয়েছে, ক্রাঞ্চি হয়েছে বেশ, দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে খোসাগুলো উঠে যাচ্ছে। তো এইভাবেই কিন্তু তোমরাও বাড়িতে ভেজে রাখতে পারো। আর এই যে বালি, এবার বালিটাকে আমি আবার ঠান্ডা হলে আমি আবার কিন্তু প্লাস্টিকে ভরে রেখে দেবো। তো এই দেখো দেখো বাদামগুলো কিন্তু সব ছাড়ানো হয়ে গেছে আমার, আর এই দেখো এতটা হয়েছে। তো অনেক দিনই হয়ে যাবে অল্প অল্প করে খেলে। যা গরম পড়েছে তাতে ভাবছি একটু কতিলা ভেজাবো, তার জন্য দেখো এই যে কতিলা নিয়ে নিয়েছি, আর এই যে নিয়েছি একটু ইসাবগুলের ভুসি, আর এদিকে নিয়ে নিয়েছি একটু মিছরি। তো এগুলো আবার আনতে হবে, যদিও 2-3বার খেয়েছি। তো 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 ভাবছি যে বর আসবে অফিস থেকে একবারে, তখন দিয়ে দেবো। তো এদিকে দেখো 2টো দিয়েছি, আর একটা আছে, একটা থাক, একটা না 2টো আছে ছোটো ছোটো, তো এই 2টো থাক। এত বড় দিই না, একটু কমিয়ে দিই, ছোটো দিই থাক। আর এই 2টো থাক, এই 2টো পরে হবে।
তো এটাকে আমি দিয়ে দিই, এর মধ্যে জল দিয়ে ভিজিয়ে নিই। বলতো এই গরমে যদি এই সমস্ত না খাই না, তাহলে কিন্তু বেঁচে থাকা দুষ্কর হয়ে যাবে। আর দেখো এখন তো ডাবের অনেক দাম, তো একটা ডাব কিনতে গেলে ভালো দেখে কিনতে গেলে তো প্রায় 60-70 টাকার মানে বেশি নেবে, কম তো নেবে না। তো এগুলো তো মোটামুটি খাওয়া যেতেই পারে, ঘরে তো অ্যাভেলেবেল থাকে সবসময়, যখন ইচ্ছাই মোটামুটি ভিজিয়ে দেওয়া যায়। তো এটাকে আমি ভিজিয়ে দিই না, সাধারণভাবে জল দিয়ে কি ভিজিয়ে দিয়েছি। তো এটা ভিজুক, এখনও 6-7 ঘন্টা ভিজুক, যতটা ভেজে ভিজুক। তারপরে এটাকে গুলে খেয়ে নেওয়া যাবে। হ্যালো ফ্রেন্ডস, রাত্রেবেলা আলু ভাজবো, মুড়ি দিয়ে খেয়ে নেবো। আর কালকের জন্য ভাবছি পান্তা করব, কারণ যা গরম পড়েছে এই গরমে আর কি পান্তা না খেলে আর মানে থাকাটা মুশকিল হয়ে যাচ্ছে। মানে এখন এত গরম ভাত তো খাওয়াই যাচ্ছে না, এতটা গরম লাগছে। তো পান্তা খেলে কি হবে, পেটটা ঠান্ডা হবে, আর পান্তা খাওয়া তো খুবই ভালো। তো ভাবছি রাত্রেবেলা পান্তা বসিয়ে দেবো, ভাতটা বসিয়ে দেবো, কালকে যেহেতু পান্তা খাবো তার জন্য ভাত বসিয়ে দেবো। আর দেখো এরকম আলু এই সাইজের, একটু বড়ো সাইজের 2টো আলু কেটে নেবো, এই যে কেটেছি, আর একটা কেটে নেবো, কুচি কুচি করে আলু ভাজা করে নেব। তো চলো রান্নাটা বসিয়ে দিই। আলু কিন্তু কুচি কুচি করে কেটে নিয়েছি আমি, একটু ধুয়ে নিই। দেখো এই জানলাটা খুলেছি রাত্রেবেলা, এত সুন্দর হাওয়া আসছে যে কি বলবো, খুব ভালো লাগছে। এই জানলাটা খুলেছি, এত সুন্দর হাওয়া আসছে। আর এই দেখো এদিকে কিন্তু ভাতটা দেখিয়ে দিই তোমাদের, এই যে চাল নিয়ে নিয়েছি, ভাতটা পান্তা করবো বলে একবারে ভাতটাকে চালটাকে ধুয়ে নিই, ভাতটা বসিয়ে দেবো। কিন্তু দেখো ভাত বসিয়ে দিয়েছি। আর জানো তো এই যে লাইটার, আমার কাছে দেখো এরকম 2টো লাইটার আছে। তো এই যে 2টো লাইটার, এটা কিন্তু গ্যাসেরই লাইটার, ঠিক আছে। তো এই লাইটারটা কিন্তু মাঝখানে চলতো না, অনেক ট্রাই করেছি, মানে প্রায় 10-15 বার করে লাইটার চালালে তারপরে গিয়ে একবার জ্বলতো, কখনো জ্বলতো না। তারপরে যখন এটাকে বাদ দিয়ে এটাকে আনা হয়েছে, তো এটাকে কিছুদিন ব্যবহার করাতে এটা কিন্তু ভালো চলছিল। তারপর দেখে অটোমেটিক আবার এটা দেখে খুব ভালো হয়ে গেল, মানে কী রে বাবা, এর দেখে কি এর জ্বলন হলো নাকি, এর জন্য এটা কিন্তু এখন খুব ভালো হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমার কিন্তু এই লাইটারটাই পছন্দ ছিল, বেশ হালকার মধ্যে, আর এটা একটু হালকা ভারী আছে। তবে কি দেখো এটা সত্যি কথা বলতে এটা এতটাই খারাপ ছিল, আমি ভেবেছিলাম ফেলেই দেবো। তারপর যখন এটা কিছুদিন চালানোর পরে, মানে এটা চালানোর পর এটা দেখি অটোমেটিক ভালো হয়ে গেল। মানে একবার ইয়ে করলেই দেখি মানে কি সুন্দর ধরে যায়, আগে তো ধরতোই না। তো চলো জ্বালিয়ে নিই গ্যাসটা। দেখো কি সুন্দর, দেখেছো এক চান্সে কিন্তু আমার ধরে গেল। তো আগে কিন্তু এরকম হতো না, কি জানি কী হয়েছে, মনে হয় জ্বলন হয়েছে একে দেখে, ওই জন্য এরকম ও কিন্তু এখন জ্বলে যাচ্ছে ওকে দেখে। তো ভাতটাকে বসিয়ে দিয়েছি। তোমাদের সঙ্গে আমি আরেকটা জিনিস শেয়ার করি। এই দেখো ভাত যখন একটু ফুটে উঠবে তখন দেখবে এইটা, এই যে হাঁড়ির সরাটা না, এর ওপর প্রেশার ক্রিয়েট হয়, আর ওপরের দিকে মানে এটা উঠতে থাকে, মানে এর ওপর এইভাবে কিন্তু বসানো যায় না, পুরো ভাতের ফ্যানগুলো তো পড়ে যাবে সাইড থেকে। তো তোমরা জানো, দেখো এটা মানে ওপরের দিকে ধাক্কা দিচ্ছে প্রেশারে। তো তখন আমি কি করি বলো তো, তো এটাকে সরিয়ে নিয়ে আর এটার ওপরে এই যে এরকম একটু জল চাপা দিয়ে দিই, তাতে কিন্তু ডাইরেক্ট ধাপটা কিন্তু আমার চিমনিতে লাগে না। এই চিমনির ওপরটা কিন্তু, এই যে চিমনির ওপরটা কিন্তু আমার এরকম মানে ঘাম ঘাম মতো হবে না, নয়তো পুরো এইগুলো পুরো ঘেমে যাবে, এই সাইডগুলো না পুরো ঘেমে যায় ভাতের, এর জন্য এই ভাতের এই বাষ্পে। তো এটাকে আমি দেখো আমি এটাকে সরিয়ে দেবো, কীভাবে বাষ্পটা উঠছে। তো এটাকে যখন আমি এর উপর চাপিয়ে দেবো, তো এইভাবে দীর্ঘক্ষণও হবে, কোনো অসুবিধা হবে না আমার। মানে সিম করে রাখবো গ্যাসটাকে, তাতে কী হবে ভাতটা অনেকক্ষণ ধরে হবে, আর আমার কিন্তু অতক্ষণ ধরে চিমনিও চালাতে হবে না। তো তোমরাও কিন্তু এই ট্রিকগুলো ফলো করতে পারো। দেখতে পাচ্ছ এটা কিন্তু অতটা মানে ঠেলছে না উপরের দিকে, যেহেতু জল আছে সেহেতু ঠেলছে না। এটা কিন্তু আমার আলু ভাজা মোটামুটি হাফ সেদ্ধ মতো হয়ে গেছে, আর একটু হবে। এই দেখো মোটামুটি হাফ সেদ্ধ হয়ে গেছে, তো আলু ভাজা বসিয়ে দিয়েছি, আলু ভাজা হয়ে গেছে। এই আলু ভাজাটা দিয়ে রাত্রেবেলা আমরা মুড়ি খেয়ে নেব। আর তোমাদের তো বলেছিলাম যে পরের দিন সকালবেলা বলেছিলাম পান্তা করব, তার জন্য কিন্তু দেখুন এখানে দেখো পেঁয়াজ নিয়ে নিয়েছি, লঙ্কা নিয়েছি, আর এরকম আলু ভাজা, আর সাথে কিন্তু এরকম ডিম নিয়ে নিয়েছি, ডিমের অমলেট করেছিলাম, আর এই যে ভাত। তো প্রথমে ভেবেছিলাম কী বলো তো ডাল করব, মানে ডাল দিয়ে বড়া বানায় না, সেই ডালের বড়া করব। তারপরে দেখছি যে পরপর অনেক দিন না ডাল খাওয়া হয়ে গেছে, মানে বলতে গেলে আগের দিন ডাল খেয়েছি, তার আগের দিন ডাল খেয়েছি, তার আগের দিন ডাল, মানে এরকমভাবে কোন দিন ডাল সিদ্ধ, কোনো দিন সজনে ডাঁটার ডাল, কোনো দিন টমেটো ডাল, এরকমভাবে মিলেমিশে খেয়ে আর ভালো লাগছে না। ডালটাকে পুরো একদম বাদ দিয়ে দিয়েছি।
ডালটাকে বাদ দিয়ে শুধুমাত্র আলু ভাজা আর এরকম দেখো মানে ডিম ভাজা দিয়ে কিন্তু খেতে বসে গেছে। এদিকে কিন্তু বরকে বলেছিলাম তো তোমরা তো তোমাদের তো দেখালাম যে আমার তো সব শেষ হয়ে গেছিলো মিষ্টি ফিষ্টিগুলো, সেগুলো কিন্তু বর এনে দিয়েছে, মিষ্টি কতিলা আর হলো গিয়ে ওদিকে হিসাবগুলো ভুসি দেখলে। আর এদিকে দেখো রসুন আলু এই সমস্ত এনে দিয়েছে। আর ঘরে বাজার তো একেবারেই ছিল না, তো আমি কি করি মানে থাকতে থাকতে খুব একটা বলি না, আগে কি করি অনেক মানে পুরোটাই মোটামুটি শেষ হয়ে যায়, তারপরে 1-2 দিন মানে কষ্ট করে চালিয়ে দিই, তারপরে আনতে বলি। তাতে কী হয় ফ্রিজে যা থাকে সব একদম কাচিয়ে পরিষ্কার হয়ে যায় আর জিনিসটা নষ্ট হয় না। তার জন্য দেখো এদিকেও কিন্তু সব নিয়ে এসেছে। এদিকে পটল, আমার ঘরে গরমের পটল ঝিঙে এগুলো নিয়ে এসেছে। তো এগুলো দিয়ে একদিন তরকারি করতে হবে। আর পটল ঝিঙে দিয়ে তো ঝিঙে পোস্ত খুব ভালো লাগে, ঝিঙে আলু পোস্ত ভাবছি একদিন করব। তো গরমে আমি শুনেছি যে ঘটিরা কিন্তু ঝিঙে আলু পোস্তর সাথে কিন্তু বিউলির ডাল করে। তো আমি কিন্তু বিউলির ডাল কোনো দিনও খাইনি। বিউলির ডালে বড়া করে যেমন করে সেগুলো খেয়েছি, মানে যেগুলো আর কি দই বড়া হয়, কিন্তু বিউলির ডাল পাতলা করে কোনো দিন খাইনি জানো। তো ওই একদিন ট্রাই করার ইচ্ছা আছে। আর দিয়ে নিয়ে এসেছে আম আর দেখো ঢ্যাঁড়স। তো ঢ্যাঁড়স খাওয়া তো খুবই ভালো, তো ঢ্যাঁড়সও নিয়ে এসেছে। তো এই যা নিয়ে এসেছে এটা মোটামুটি আমাদের অনেক দিনই চলে যাবে। অনেকগুলো আম নিয়ে এসেছে। তো এই বাজারগুলোকে আমি আবার দেখো স্নান টান করে নিয়ে আমি আবার এগুলোকে গোছাতে বসে গেছি। আমি কিন্তু স্নান করে উঠে মানে পুজো টুজো দিয়ে নিয়ে আমি বসে গেছে। আর এদিকে দেখো মাছ নিয়ে এসছে, মাছটাও তোমাদেরকে দেখিয়ে দিই। নিয়ে এসেছি চিংড়ি মাছ। আমি বলেছিলাম যে আনার সময় একটু চিংড়ি মাছ নিয়ে এসো, তো এখন একটু হালকা আছে, এগুলো করে নিতে পারবো, চিংড়ি মাছ ছাড়াতে পারবো, অতটা চাপ নেই কাজে। তো ওগুলো ঠিক আছে। তো প্রথমে বলছিল যে আনবো না চিংড়ি মাছ, তারপর দেখি চিংড়ি মাছ নিয়ে এসেছে। তো ছোটো সাইজ যদিও, খুব একটা বড় সাইজ না। তো এই চিংড়ি মাছগুলোকে ছাড়াতে হবে। আমার এত খিদে পেয়ে গেছে, এত মানে পেটের ভেতরে যেন কি পাক খাচ্ছে, মানে পাক দিচ্ছে খিদের চোটে। তারপরে আমি ভাবলাম না, আগে স্নান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে, আগে খেয়ে দিয়ে নেবো, পরে মাছ ছাড়াবো। মাছগুলোকে আমি আবার ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম কোনো রকম চাপা চুপা দিয়ে, আমি আগে ভাত খেয়ে নেবো, তারপরে আমি কাজ করবো। এদিকে দেখো 15-12টা বাজে, সকাল থেকে কিচ্ছু খাইনি, এত খিদে পেয়েছে। আমি ভাত নিয়ে বসে গেছি। এদিকে ভাত, তারপরে দেখতে পাচ্ছ এদিকে যা তোমাদের দেখালাম, পান্তা খাবো। আর এই লঙ্কাগুলো এত ঝাল না যে কি বলবো, মার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, মানে জম্মের ঝাল, বোম্বাই লঙ্কা, যারা খাও তারা জানো। আর একবার খেলে না ওই হাত কোনো জায়গায় লাগানো যায় না, তো নাকে দিলে নাক জ্বলে যাবে, চোখে লাগলে চোখ ফোক জ্বলে যাচ্ছে, এত ঝাল, জম্মের ঝাল। এদিকে দেখো 12টা বেজে গেছে, এদিকে মানে 12টা বাজতে যায়, বাজেনি এখনও। তো ভাত নিয়ে কিন্তু বসে গেছি খাবো বলে। তো তাড়াহুড়ো করে আমি ভাতটা কোনো রকমভাবে খেয়ে দিয়ে নিয়ে আমি কিন্তু আবার মানে চলে গেছিলাম মাছ ছাড়াতে, কারণ মাছগুলো ছাড়াতে সময় লাগে জানো তো, অন্য মাছ হলে আলাদা ব্যাপার, তো মাছ ছাড়াতে সময় লাগে। এদিকে দেখো দুপুরবেলা আমি বসে গেছি খেতে। তো চান টান করে কিন্তু আমি সেভাবে কিন্তু মাথাও আশ্রয়নি, সিঁদুর ফিঁদুর কিছু পরিনি, আর খিদের চোটে আমি আগে বসে গেছি। আর কী বলো তো, আরেকক্ষণ না খেয়ে থাকলে কিন্তু শরীরও খুব খারাপ হবে। ওই জন্য আলাম না, আগে খাবার পেটে দেবো, তারপরে তো সারাদিন তো কী বলতো কাজের মধ্যে থাকতে থাকতে এমন হয়ে যায় না, কাজটাও না আমাকে ছাড়ে না, তখন মনে হয় ওর খাওয়ার কথা মনেই থাকে না, সারাদিন কাজের পিছনে লেগেই থাকি। তারপর দেখি যে 1টা বেজে গেছে, 2টো বেজে গেছে, এর থেকে বরঞ্চ আগে খেয়ে নিই, তারপর বসে বসে অনেক টাইম থাকবে, বসে বসে কাজ করা যাবে। এদিকে দেখো নিজের দিকে মানে খেতে খেতে দেখছি আমার মাথার চুল ফুল কিচ্ছু আঁচড়ানো হয়নি, যেরকম স্নান টান করে এসে ওইভাবে চুল টুল বেঁধে আমি কিন্তু খেতে বসে গেছি। তো কোনো রকম খেয়ে দিয়ে উঠে আবার কিন্তু বসে গেছি মাছ ছাড়াতে। এই মাছগুলোকে আমি ছাড়াবো, তার জন্য চিংড়ি মাছটাকে জল টল দিয়ে নিয়ে এবার আমি একটা করে ছাড়িয়ে নেব। তো আগে না আমি দাঁড়িয়ে করতাম ওপরে, তো সিঙ্কের কাছে, তো এখন ওগুলো দেখে পায়ে লাগে, অতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকা যায় না, এই মাছগুলো ছাড়াতে অনেক সময় লাগে। তার জন্য আমি বসে বসে ছাড়িয়ে নিলাম, ছাড়িয়ে নিয়ে আবার দেখো প্লাস্টিকের মধ্যে সব খোসা টোসাগুলো ঢুকিয়ে আবার এভাবেই চাপা জানোই আমি কিন্তু খোসা ফেলে দিই না ডাস্টবিনের মধ্যে ফেললে গন্ধ ছাড়বে, ওই জন্য ফ্রিজে রেখে দেবো, কালকে যখন ময়লা বের করবো তখন ওর মধ্যে দিয়ে ফেলে দেবো, তাতে সারাদিন রুমটা ফ্রেশ থাকবে। আর নয়তো যতবারই আমি ময়লা ফেলতে যাবো গন্ধ ছাড়ে বিচ্ছিরি। আর এদিকে আম নিয়ে বসেছি, আম নিয়ে এসেছে, তখনই আমি মনে মনে টার্গেট করেছি যে আম যখন নিয়ে এসেছে এবার তো আম মাখা খেতে হবে। তো এদিকে দেখো 2টো আম, প্রথমে একটা বার করেছিলাম, তারপর 2টো বার করেছি, একটাতে কী হবে, ওইটুখানি ঘষলে একটুখানি হয়ে যাবে, ওই জন্য আমটাকে ছাড়িয়ে নিয়ে আর এদিকে আবার সেই ওই লঙ্কা দিয়ে, ওরে বাপ রে বাপ, লঙ্কাগুলো কি ঝাল রে বাপ, এই ওইটুখানি লঙ্কা প্রচুর ঝাল। তো ওই লঙ্কা দিয়ে ডলে কিন্তু আমি কিন্তু আমগুলোকে খেয়েছিলাম। আর এই যে ছোটোখাটো যে গ্রেটারগুলো, এগুলো কিন্তু বেশি দাম না, 10-20 টাকা দাম, কিন্তু এগুলো খুব ভালো কাজ হয় আমি দেখেছি, বড় বড় গ্রেটারের থেকে এগুলো অনেক ভালো, অনেক কাজ হয়, ধার থাকে যেরকম, আর মানে ছোটোখাটো কাজগুলো খুব সুন্দরভাবে হয়ে যায়। এদিকে আম মাখা কিন্তু হয়ে গেছে আমার, দেখতে পাচ্ছ, আর কি সুন্দর হয়েছিল খেতে, এই লঙ্কাটা দেওয়াতে দারুণ হয়েছে। এর মধ্যে কিন্তু একটু আমি বিট লবণ দিয়ে নিচ্ছিলাম, আর সর্ষে দিলে ভালো, তো সর্ষে বাটা দিয়ে নিই, লঙ্কাটা দিয়েছি এটাই যথেষ্ট, একটু সামান্য একটু চিনি দিয়ে নিয়েছিলাম, ব্যাস এই দিয়ে কিন্তু দুপুরবেলা একটুখানি নিয়ে বসে গেছিলাম খেতে। আম মাখাটা এত ভালো লেগেছে খেতে,
দারুণ হয়েছে। মানে আমি এখন মানে ভয়েস দিতে গিয়ে আমার এখন জিভে জল চলে আসছে, মানে এত সুন্দর হয়েছে খেতে। তো আম মাখা কে কে খাও, আমার তো ভীষণ ভালো লাগে। আর কী বলো তো, আমার মনে হয় যে সিজনে যে মানে ফ্রুটগুলো ভেজিটেবল ওঠে সেগুলো খাওয়া দরকার। তো বারবার তো পাবো না, এরকম আম তো আর এই সিজনটা চলে গেলে আর পাবো না। তো এখন পেয়েছি হাতের কাছে, তা কেনই বা খাবো না বলো। তো এই দেখো খেয়ে দিয়ে নিলাম। তো আমটা প্রচুর মানে একটু টকও ছিল, মানে বলতে গেলে টক মিষ্টি আম না, কিন্তু আম মেখেছি। চলো একটু খেয়ে দেখি কেমন হয়েছে। ওয়াও, জাস্ট ফাটাফাটি, অসাধারণ। দারুণ। কী বলো তো বন্ধুরা, আম মাখা খেতে কিন্তু দারুণ লাগে, কিন্তু কী বলো তো, দাঁতটা টকে যায়, তাই না? তো দেখো আম মাখা নিয়ে বসে পড়েছি। দেখো আম মাখা, আম মাখা উফ, ঝাল হয়েছে খুব। বোম্বাই লঙ্কাগুলো না প্রচুর ঝাল হয়, জানো তো, দারুণ। আর দারুণ লাগে বোম্বাই লঙ্কা দিয়ে এরকমভাবে আম মাখা খেয়ে দেখবে, দারুণ লাগছে, অসাধারণ।